সকাল সকাল রান্নায় কি হচ্ছে বলো দেখি। এখানে ফুলকপি, গাজর, তারপরে তোমার পেঁয়াজ কালি, পেঁয়াজ, সব রকম সবজি দিয়ে আর গরম ভাতটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি স্বাদের জন্য, আর একটুখানি তোমার ওই যে ম্যাগি মশলা আছে না তোমার রামেনের, ওই মশলাটা একটু দিয়ে দিয়েছি। তনু আজকে বললো যদি ওর অফিসে একজন কে নিয়ে গেছে বন্ধু, যে এইরকমভাবে ভাতটাকে সবজি দিয়ে ভেজে, তো খেতে নাকি ওর খুব ভালো লেগেছে। তনু এমনিতেই ভাত ভাজা খেতে খুব ভালোবাসে জানো তো। তো আমাকে বললো করে দেবে, আমি এরম খেয়ে যাবো আর নিয়ে যাবো। আমি বলছি হ্যাঁ, তাহলে তো খুব ইজি রান্না, ভালোই হবে, তো খেয়ে নিবি। আমি একটা বরঞ্চ ঘরেতে একটা ডিমের পোস্ট করে দিয়েছি, ডিমের পোস্ট দিয়ে ঘরে খেয়ে নিবি, আর অফিসে শুধু খালি ভাত নিয়ে যাবি। বললো হ্যাঁ তাই করে দাও। ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার শুক্রবার, ঘড়ির কাঁটা এখন 8:30 বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে আজকে ভাত ভাজা হয়েছে, ডিম ভাজা হয়েছে তনুর জন্য খালি, আর তনু ভাত ভাজাটা অফিসেও নিয়ে যাবে। আজকে খালি ভাবনা চিন্তাটা করে দেখো, অন্যদিনকে যখন ভাত দিই, এইটুকু ভাত দিই, হ্যাঁ গরম ভাত একটু এরকম চালিয়ে দিলাম, হ্যাঁ খেয়ে বলবে আর খাবো না। হেঁটে যেতে গেলে আমার পিঠে লাগে, আমার কি কষ্ট হয়, উড়ে বাবারি, আর যেন পারি না। আজকে দেখো যা ভাত দিয়েছি তার থেকে আজকে বেশি ভাত দিয়েছি। হ্যাঁ আজকে দেখো প্লেট পরিষ্কার। তাহলে এগুলো তাহলে কিরকম ধরনের বদমাইশি, কিরম ধরনের বদমাইশি। রেডি হচ্ছে, আমি কি রে তুই আজকে পুরো ভাতটা কি করে সাঁটিয়ে দিলি? হ্যাঁ তোকে তো অন্যদিনকে আমি এর থেকে কম ভাত দিই, সেদিনকে তো তোর ভাত পড়ে থাকে, তুই বলিস যে না আমি খাবো না, কারণ কি আমার শরীর খুব খারাপ করবে, খুব কষ্ট হবে, রাস্তায় যেতে গেলে রাস্তা দিয়ে যাই আমি, বেলার দিকে খিদে হবে না, অনেক কিছু হয়। হ্যাঁ সে নামমাত্র এইটুকু, মানে নামমাত্র খেয়ে যায়। আজকে দেখো প্লেট পুরো পরিষ্কার হয়ে গেল, কি বলবো আর। তো চল, এখন অনেক কাজ আছে, টুকটুক করে কাজগুলো করি। ওখানে খালি বিছানাটা গোছানো হয়েছে, আর এখানে তো শাড়ি লাট হয়ে আছে। এই কালকে রাত্রিবেলা সব করছিলাম না, বানাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, তো সেই জন্য পুরো একটা লাট হয়ে পড়ে আছে। আর ঠোঁটে একটু বোর্ডিং দিয়েছি, ঠোঁটটা এবার একটুখানি মানে দুদিন হচ্ছে আর ছোটো ছোটো বোর্ডিং ফোল্ডিং দিচ্ছি না বলে ঠোঁটটা কেমন ফাটছে। তো চলো, বিছানাটা এখন হই হই করছে। ও টিফিন বক্স সমস্ত কিছু গুছিয়ে দিয়ে মানে রেডি করে দিয়েছি। ও বেরিয়ে গেলে বাকি কাজগুলো হাত দেবো। তনু খেয়ে বেরিয়ে গেল, তারপর দুটো ঘরে বিছানাটাকে গোছালাম, গুছিয়ে দেখি খিদে পাচ্ছে। আমি যে আমি কি খাবোটা কি, কারণ সকালবেলা তো এই ভাত ভাজা হয়েছে, এবার আমার জন্য তো রাখিনি, আমি ওর জন্যই দিয়ে দিয়েছি করে সবটা। আর আজকে তো ওকে বললাম না তোমাদেরকে, আজকে ওর মানে ওটা খুব পছন্দের জিনিস, ও সবটাই খেয়ে গেছে। যাই হোক আমি নিজের জন্য একটুও রাখিনি। তো আমি বলি আমি কি খাবো, তাহলে এক কাজ করি, বরঞ্চ আটা মাখা আছে একটুখানি, বরঞ্চ রুটি করি, আর তার সাথে কি করব, ডিমের পোস্ট করে নেবো একটা, বেশ ভালো খাওয়া হয়ে যাবে বলে। আর আমি ওই দুটো রুটি করলাম, রুটিটাকে একটু ঘি মাখালাম, জানো ঘি দিয়ে রুটি খেতে না দুর্দান্ত লাগে জানো। আগে আগে ঘি দিয়ে রুটি মাখিয়ে একটুখানি চিনি দিয়ে দিলে ওটা একটু মুড়ে রোলের মতো করে চিবিয়ে চিবিয়ে খেতে কি ভালো লাগতো না, মিষ্টি মিষ্টি, আর ঘিয়ের তো একটা সুন্দর গন্ধ ছাড়ে না, হেব্বি লাগে খেতে। খেয়ে দিয়ে আর বসিনি জানো, যে না অনেক বাসন আছে বেসিনে, সব মাজলাম, এসে মেজে ধুয়ে পরিষ্কার করে বলি না একটু বেসিনটা পরিষ্কার করি। তারপরে এখানে দেয়ালটা, এখানে একটু জল ফল ছিটকায় তো দাগ হয়ে থাকে, আমি প্রায় সময় করে দিই, আবার এক এক সময় একটুখানি নিট অ্যান্ড ক্লিন করলে বেশ দেখতে ভালো লাগে। দেখো কি পরিষ্কার লাগছে না, এটা বেসিনটা একদম চকচক করছে। যাই হোক এখানটা পরিষ্কার হলো, বাসনগুলো মাজা হলো, গ্যাসটা পরিষ্কার হলো, রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার যাবো চান করতে। আজকেও আমি সিম ভাতে, আলু ভাতে, টমেটো ভাতে, বেগুন ভাতে দিয়ে মেখেছি, দেখো কতটা হয়েছে। আর এই হচ্ছে যে ভাত, যে ভাতের পরিমাণটা বেশি লাগছে না কি বলতো। আর এই হচ্ছে ভালো লেগে গেছিল, সেই থেকে আজকেও আজ করতে গেলাম যে না তেল ঢালা হয়নি, নাহলে ফ্রিজে একটু পিস মাছ ছিল, ভাবছিল একটু মাছ খাবো, কিন্তু দূর আবার সেই সর্ষের তেল ঢালো ভালো। এখন না থাক, এখন অনেকটা বাজে, এখন বরঞ্চ একটু বসে খাই আগে, তারপরে তোমার কথা হবে। আর ঘি নিয়েছি তো, এইটা দিয়ে মাখলে আর কিছু লাগবে না। সেদিনকে এত ভালো লেগেছে কি বলবো, কেন জিভ দিয়ে এখনই জল বেরিয়ে যাচ্ছে। তো চলো খেয়ে নি, খিদেও আছে। ঘরের সমস্ত কাজ হলো, পুজো হলো আর হলো, দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে আবার এই বসে বসে একটু এডিট করছিলাম, করতে করতে দেরি হয়ে গেল। চলো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার বাসনগুলো তো পড়েছে, সেগুলো আবার মাজো, ধো, পরিষ্কার করো। সারাটা দিন কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতে পারা যায় না। এখন আর সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে এখন একটু চা বসিয়েছি, চা খাই, খেয়ে দিয়ে রাত্রিবেলা রান্না হবে। এখন রান্নায় কি করবো কি জানি, বুঝতে পারছি না যেন। আটা মাখা আছে ফ্রিজেতে, একটুখানি একটু মাখতে হবে। আর এই যে লিকুইডটা নিয়ে এসেছি, এইটাতে তোমার ফুরিয়ে গেছে জানো, অল্প একটুখানি আছে, আর এটার মধ্যে এটাকে ঢালবো,
লিকুইডটা দিয়ে গুঁড়োটা দিয়ে মানে কাচাকুচি করে অভ্যেস তো, লিকুইড দিয়ে হচ্ছে না যেন, মানে কতটা পরিমাণ দেবো না দেবো, কখনো বেশি দিয়ে ঢেলে দিচ্ছি, কখনো কম ঢালছি, এই হচ্ছে একটা। আর আমি তো রেগুলারের জামা কাপড় যে পরি, রেগুলারের জামা কাপড় রেগুলার অল্প করে সার্ফ দিয়ে ধুবে কেচে দিয়ে দিই, শুকনো করে দিই, কিন্তু ওই জন্য গুঁড়োটা হলে কি একটুখানি এরকম এক মুঠো তুলে দিয়ে দিলাম। আর এটাতে না বুঝতে পারা যাচ্ছে না কতটা কি দেবো। একদিন দেখলাম এত দিয়ে দিয়েছি সেই ফেনা, আবার একদিন দিয়েছি এইটুকু দিচ্ছি, মানে যেদিনকে দিই তার পরের দিনকে ঠিক একটুখানি দিয়েছি, এই চলছে। বুঝতে পারছি না সামনে মাস, এটা তো তোমার 1 টাকায় এসছে, এবার থেকে 1 টাকায় দিলে এই জিনিসগুলো নেবো না। এবারে তুলুকে হলো অন্য কিছু নেই, 1 টাকায়। তো চলো চা আবার ফুটে ফুটে তেতো হয়ে যাবে, লাস্টে খেতেই পারা যাবে না। কোথায় গেল জিনিসটা? এই তো তরুণ বারবার ফোন করছে, একবার পাঁচপুরে উঠবে নাকি একবার মেদিনীপুরে উঠবে, ওই করছে। বল। ঠিক করেছিস? হ্যাঁ মেদিনীপুর ঢুকছে মনে হয়। আর তনুবুড়ি এসে গেছে, তনুবুড়ি এসে খাওয়া হয়ে গেছে। আমি একটা রুটি নিয়েছি আর আধখানা রুটি নিয়েছি, কারণ দুটো রুটি খেলে না বড় পেটটা ফুল হয়ে যাচ্ছে। আর আজকে তোমাদের রান্নায় কি হয়েছে দেখি, সন্ধ্যাবেলা তোমার ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে আর রুটি হয়েছে, ব্যাস এই খাবার। আর তনু এসেছে, আসতে আমি ওকে বললাম তুমি একটু ভিডিওটা একটু ক্যামেরাটা ধরে দিত। ওকে দিয়ে একটু ক্যামেরাটা ধরালাম, ধরিয়ে একটুখানি শ্যুট করলাম। আর তোমরা সকল বন্ধুরা আমাকে যে দেখছো আমার খুব ভালো লাগছে জানো তো। তোমাদের মানে কি বলবো, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও না প্লিজ। আর রেগুলার আমার শর্টস ভিডিও পোস্ট হবে, আর সপ্তাহে 3 দিন তোমার লং ভিডিও পোস্ট হবে। এখন লং ভিডিও খুব বড় করছি না, এখন ওই 4-5 মিনিটের ভিডিও হচ্ছে। তোমরা যদি দেখতে থাকো, একটু ভালোবাসা দাও, খালি এনার্জিটা আর একটু বাড়বে জানো তো। তো চলো এখন একটু খেয়ে নিই, তারপরে এখন অনেকগুলো কাজ আছে জানো তো। তেল ঢালতে হবে, তেল ঢালার হয়নি। আর একটু অনু এসে বলছে তুমি ভাতে খাও না? না। তুমি কি খেলে? আমি ভাত নিচে কই দেখি ভিডিও করেছো কিনা। বর ভাবছে বোধহয় আমি না ওকে রান্না করে দিচ্ছি, আমি মানে দুপুরবেলা খাচ্ছি না জানো তো। না রে আমি খাচ্ছি, আমি না খালে কি করে শরীর চলবে, খেতে হবে তাই না। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, আর এই এখন তেল ফুরিয়ে গেছে জানো তো, সর্ষের তেল একটুও নেই। তো কি করবো, আমি না কালকে তো সকালবেলা উঠে রান্না করতে হবে, এখন সর্ষের তেলটা বরঞ্চ ঢেলে নিই। আর 1 লিটার সর্ষের তেল তো দুটো জায়গায় আলাদা করে ঢেলে নিলে তোমার বেশ ভালো সুবিধা হয়। আর বেসিনে সব বাসন পড়ে যায়, সেগুলো মাজবো, সেগুলো মেজে পরিষ্কার করবো। আটাটাও ফুরিয়ে গেছে জানো, আটাটাকেও ঢালতে হবে। তো আগের দিনে ব্লগে নাইট ডেট, শ্রাবণীর রান্নাঘর, সুস্মিতা চক্রবর্তী দিদিভাই, শতাব্দী আর ইসিতা চক্রবর্তী, তোমাদের সকলের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। ভগবানের কাছে খালি একটাই প্রার্থনা করি যে আমি যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের ফলটুকু যেন পাই, এইটুকুই খালি ভগবানের কাছে প্রার্থনা। কিন্তু তনু বলে তুমি ভালোবেসে ভিডিওটা বানাচ্ছো, তোমার ভালো লাগে ইউটিউবে ভিডিও বানাতে, তাই তুমি ভালো মানে ভিডিও করছো। তো তুমি আশা করে থাকবে না যে আমি ভিডিও বানাচ্ছি বলে আমি এখান থেকে ইনকাম করব, এই করব, এটা আশা করবে না। সেই থেকে আমি এখন আর আশা করি না, এখন এটা শুধুমাত্র আমি ভালোবাসি। আর আমার ওই যে চ্যানেলটা আমি নতুন খুলেছি, তোমার কমেডি চ্যানেলটা, ওই কমেডি চ্যানেলের এই কাজটা তো আমি আগেও করতাম এই চ্যানেলেই, তোমরা সবাই জানো। তো ওটা মন থেকে ভালোবেসে করি, বেশ ভালোই লাগে জানো তো। তো তবু তোমরা যখন দেখো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট যখন পাই খুব ভালো লাগে জানো তো। আগের দিনের ব্লগেতে তোমাদের সকলের কমেন্টগুলো আমি পড়ে খুব খুশি হয়েছি। সমস্ত কাজবাজ হলো, এবার একটুখানি বসবো, বসে তোমার একটু এডিট করবো। সারাটা দিন কীভাবে কেটে যাচ্ছে এখন বুঝতে পারা যায় না। একবার ফেসবুক, একবার ইউটিউব, একবার এই চ্যানেল ওই চ্যানেল, একবার এই ভিডিও বানাও ওই ভিডিও বানাও। কিন্তু এই যে ফোনটা একটু প্রবলেম করে দিচ্ছে, মানে গ্যালারিটা মানে ফুল হয়ে যাচ্ছে, স্টোরেজটা নিতে পারছে না লাস্টে পর্যন্ত। আবার সব ডিলিট করো, তারপরে আবার হচ্ছে, এরকম হচ্ছে। এসব করতে করতে অনেকটা টাইম চলে যাচ্ছে তো, আর কাজেরও একটু দেরি হচ্ছে, কিন্তু যাই হোক ম্যানেজ হয়ে যায়। আর দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলে কি বলো তো, সন্ধ্যাবেলাটা একদম ফিট অ্যান্ড ফ্রেশ, বেশ ভালো লাগে। মানে সন্ধ্যাবেলা যা কাজ করলাম, আজকে সন্ধ্যাবেলা তোমাদের সময় চা খেলাম, চা খেয়ে তারপরে আর অন করিনি। এবার রুটি করলাম, ডিম দিয়ে তরকারি করলাম, ঝটপট করে নিলাম, কারণ তনু অলরেডি মেদিনীপুর লোকালে উঠে পড়েছে, টুক করে চলে আসবে, এসে খিদে পেয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে নিলাম। আজকে তনু স্যালারি পেয়েছে, স্যালারি পেয়েই তনু একদম অফিসে বসেই আগে আমাকে, মানে ও তো চেক পেয়ে গেছে 3 তারিখের মতো, আর তারপরে তো তোমার চেকটা তো এতে দিতে হবে, ব্যাংকে জমা করতে হয়। তো ব্যাংকে জমা করার জন্য ওকে আর যেতে হয় না, ওখানেই স্যার মানে ব্যবস্থা করে রেখে দিয়েছে সব। তো ওখানেই ফিল আপ করে জমা করে দিয়েছিল। তো আজকে ব্যাংকে টাকা ঢুকতেই
তনু একদম সাথে সাথে, তখন 6টা বাজে, অফিস থেকে বেরোয়নি, অফিসে বসে বসে আমাকে দেখলাম অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল। যে কী রে, তুই টাকা পাঠিয়ে দিয়েছিস, তুই এখন অফিস থেকে বেরোসনিস? বলছে না, আগে তোমাকে টাকাটা পাঠাই তারপর। বলছে আমি যত মাইনে পেয়ে আগে তোমাকে টাকাটা না পাঠালে আমার শান্তি হয় না। আমি বলছি ওরে বাবরে, খালি ভগবানকে ডাকি যে ভগবান সব কিছু আমার জীবনে খারাপ হলে এই একটুখানি জিনিস আমার জীবনে একটু ভালো দিয়েছো, হ্যাঁ, এটা যেন কারোর নজর না লেগে যায়। হ্যাঁ, এত মানে আমি আনন্দিত যখন এরকম বলে না। তারপরে আসার সময় একটা দিলখুশ নিয়ে এসে যেন একটা দিলখুশ নিয়ে এসে আমাকে বলছে নাও। আমি বলছি কী রে, তুই আজকে চাকরি করছিস? এমনিতে নিয়ে আসে টুকিটাকি করেছে, আমি বাচ্চা মেয়েদের মতো এ করে জানো তো আমাকে এখন। তো আজকে হাতে করে একটা দিলখুশ নিয়ে এসেছি জানো। দিলখুশটা নিয়ে এসে বলছে এ দেখো তোমার জন্য কী নিয়ে এসেছি। আমি দিলখুশটা তো আমি খেতে ভালোবাসি, তো তখন বলছে এ নাও। বলতে আমার হাতে দিল, ও একটু খেলো, আমি একটু খেলাম, খেয়ে বেশ ভালোই লাগলো জানো তো। তো চলো বন্ধুরা, আজকে এখানেই রাখি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।